প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে যাচ্ছি মসজিদে কোবা, যেটা মদিনার অদূরেই অবস্থিত। যেই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার উস্তাদ মাওলানা আবু দাউদ সাহেব সহ আমার হজের যত কাফেলার লোক ছিল 28 জন, সবাইকে নিয়ে এসেছি সেই ঐতিহ্যবাহী মদিনায় অবস্থিত মসজিদে কোবায় নামাজ পড়ানোর জন্য এবং দেখানোর জন্য আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আমার নবীজি বলছেন, এই মসজিদে কেউ 2 রাকাত নামাজ পড়লে তার একটি কবুলিয়াত উমরা হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের সৌভাগ্য হয়েছে বারবার আসতেছি আল্লাহর মেহেরবানিতে। তো এই মসজিদটা পৃথিবীর মক্কা ঘরে, কাবা ঘরের পরে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কোবা। নবীজি যখন হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন মদিনার পথে হিজরত করলেন, সেই হিজরতের পথে আসার খবর কিন্তু মদিনাবাসীর কানে চলে গেছিল। মদিনাবাসী এই কুবা নামক স্থানে এসে নবীজিকে আহলান সালান তালা আল বাদরু আলাইনা, আমরা যেটা শুনে থাকি, তালা আল বাদরু আলাইনা, এই যে সুর আমরা শুনে থাকি, যে মদিনার আবাল বনিতা, বৃদ্ধ, শিশু, মহিলা সবাই মিলে নবীজিকে, প্রাণের নবীকে স্বাগতম জানানোর জন্য যে সারিভাবে দাঁড়িয়ে আমার নবীকে স্বাগতম জানিয়েছিল, এই সেই কুবা মসজিদ। নবীজি এখানে 13 দিন 13 রাত অবস্থান করেছিলেন। এই অবস্থানকালে একটা মসজিদ নির্মাণ করে, যে মসজিদের নাম হলো কুবা। পৃথিবীর প্রথম মসজিদের নাম হলো কুবা। কাবা ঘরের পরেই যার স্থান, কাবা ঘরের পরে যে মসজিদটা নির্মাণ করা হয়, নবীজি নিজ হাতে সেই কুবা মসজিদ নির্মাণ করে। নবীজি বললেন, এখানে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের আসা দরকার সবাইকে এই মসজিদে। এখানে সালমান ফার্সির বিশাল খেজুরের বাগানও অবস্থিত আছে। আমার হাজিরা কিন্তু নামাজ পড়বে, আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়বে, তৃপ্তি সহকারে নামাজ পড়ে দোয়া করবে। এই জায়গায় হাজিদেরকে এখন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। মহিলারা যে দেওয়া আছে, মহিলাদেরকে এক সাইডে তাদেরকে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। মহিলাদের সাইডে মহিলারা চলে যাবে, আর আমরা পুরুষদের দিকে আমরা পুরুষ সাইডে উযু ইস্তেঞ্জা করে আমরা নামাজে প্রস্তুত হব ইনশাআল্লাহ। এটা মদিনা থেকে আপনার 3 কিলোর কম বেশি হবে, এতটুকু অবস্থিত। কেউ পায়ে হেঁটেও চলে আসে মদিনা থেকে। আল্লাহু আকবার। এই মসজিদে আসার সুযোগ আমাদেরকে আল্লাহ বারবার দিক, আল্লাহ আমাদের বারবার তৌফিক দান করুক। নবীজি হিজরত করে যখন এসেছিল, মদিনার কিছু লোক খুশিতে আত্মহারা হয়ে গেছিল। তারা বলেছিল, আমার ঘরে নবীজি অবস্থান করবে, কেউ বলে আমার ঘরে নবীজি অবস্থান করবে। এক একজনা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, না নবী আমার ঘরে অবস্থান করবে। কিন্তু এই মদিনাবাসী সবাই চেয়েছিল প্রাণের নবী, দয়ার নবী আমার ঘরে অবস্থান করুক। কিন্তু নবীজি বলল, আমার উট যেখানে দাঁড়াবে আমি সেখানে দাঁড়াবো। আল্লাহু আকবার। তো আমরা সকলে জানি আইয়ুব আলী আনসারীর বাড়িতে যে সেই উটটা দাঁড়িয়ে যায়, আমার নবীজি সেখানেই অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই মসজিদে বারবার আসা তৌফিক দান করুক, মক্কা মদিনা দেখার সুযোগ করে দিন। সকলে বলি আমিন, আমিন।